রাখতে পারে না। নামাজ কায়েম করার কথা আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন। পরিবারের মধ্যে নামাজটাকে কায়েম করে। 7 বছরের বাচ্চা আসলে 7 বছরের বাচ্চার বয়স হয়ে গেলে বাচ্চাটাকে নামাজের কথা বলে, নামাজের জন্য তাকিদ দেন। 10 বছরে 12 বছরে বাধ্যতামূলক মসজিদে গিয়ে কাতারে কাছে দাঁড় করিয়ে দেন। যে 7 বছরের নামাজ পড়ে সে কি 12 বছরের বাচ্চাকে দাঁড় করাতে পারবে? তাকে আগে ধরতে হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরদের সাথে আলোচনা করে। আল্লাহর নবী আল্লাহর রাসূলের একজন সাহাবা আল্লাহর নবীর পিছনে প্রত্যেকটা দিন এসে ফজরের নামাজটা আদায় করে। আল্লাহর নবী আল্লাহর রাসূল লক্ষ্য করে ওই সাহাবায়ে হুজুর প্রত্যেকটা দিন নামাজটা পড়ে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবায়ে হুজুররা বসে বসে একটা জায়গায় তাসবিহ পড়ে জিকির করে দোয়া করতে থাকে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই সাহাবাকে তাকিয়ে বলে, আমি লক্ষ্য করি তুমি প্রত্যেকটা দিনে আমার পিছনে ফজরের নামাজটা পড়ার পরে গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলে যাও। অন্যান্য সাহাবায়ে হুজুররা বসে বসার পরে তাসবিহ পড়ে একটু জিকির করে, একটু মাসনুন দোয়াগুলো করতে থাকে, মাসনুন জিকিরগুলো করতে থাকে। কিন্তু তোমাকে তো দেখি না, তুমি তো পড়ো না, তুমি তো আমার অন্যান্য সাহাবাদের মতো বসো না, তুমি তো অন্যান্য সাহাবাদের মতো বসে বসে একটু তো জিকির আজকাল করো না। কিতাবটা খুলে দেখে আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা চোখের পানি লোটা গলিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুজুর্গ আমার মনটা চাই আপনার অন্যান্য সাহাবাদের মতো একটু জিকির করব, আমার মনটা চাই আপনার অন্যান্য সাহাবাদের মতো একটু তাসবিহ করব, আমার মনটা চাই আপনার অন্যান্য সাহাবাদের মতো একটু মাসনুন দোয়াগুলো মাসনুন জিকিরগুলো করতে থাকবো। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা বলে, হুজুর আমি আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি, আমি নামাজটা পড়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। হুজুর আমি নিজেই গর্তের মধ্যে চলে যাই, আমি আমার পোশাকটাকে খুলে আমার স্ত্রীকে পড়তে দিই। আমার স্ত্রী আমার পোশাকটা পরিধান করে সে আস্তে করে গর্ত থেকে উঠে নামাজ আদায় করে নেয়। আমি গর্তের মধ্যে আশ্রয় নিয়ে দেখি হুজুর একটাই মাত্র কাপড় নিয়ে আমার পিছনে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে নববীর কাতারে এসে হুজুর আপনার সাহাবা দাঁড়িয়ে থাকি। فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই আয়াতে বড় একটা জিকির আজকার করতেন সাহাবাদেরকে, তাসবিহ পড়তেন, মাসনুন দোয়া করতেন। অন্য আয়াতের মধ্যে এসেছে সূরাতুল কাফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমার মাওলা পরবর্তীকার কেরাম করে দিয়েছেন। কুরআন শরীফ 18 নম্বর সূরা আমার আল্লাহ পাক আমার মাওলা পরবর্তীকার 28 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ এলান করে দিয়েছেন, আমার মাওলা আমার পরবর্তীকার জানিয়ে দিচ্ছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল হুদা ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম ইউরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। হাদিস দ্বারা কি বুঝলেন? আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে হুজুরদেরকে নিয়ে ফজর জিকির করতে, তাসবিহ পড়তে, মাসনুন দোয়াগুলো পড়তে। আল্লাহর নবী আল্লাহর রাসূলের অন্যান্য সাহাবারা একই ভাবে বসে
আমার রাসূলের সাথে জিকির করত, তাসবিহ করত। ওই সাহাবায়ে কেরাম হুজুর বসতো না, রাসূল তার দিকে ইন্ডিকেট করে বলছে কেন বসো না? ওই সাহাবা বলে হুজুর একটাই পোশাক, আমি বাড়িতে পোশাক না দিলে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। এটাই তো হাদিসের সারাংশ। আল্লাহ কুরআন দ্বারা জানিয়ে দিয়েছে, পরিষ্কার কুরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে। কুরআন শরীফ 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ 28 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ এলান করে দিচ্ছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি। আমার আল্লাহ পাক এলান করে দেয় যারা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে, আল্লাহ সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে, যারা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে জিকির করে, আল্লাহর দরবারে আল্লাহকে স্মরণ করতে থাকে, তাদের চেহারাটার দিকে ইউরিদুনা ওয়াজহাবু, তাদের চেহারাটার দিকে তোমরা তাকিয়ে থাকো। সকালেও আল্লাহকে ডাকে, সন্ধ্যাতেও আল্লাহকে ডাকে। তরিকাদের একটা নিয়ম আছে না নাই? চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, তরিকাদের একটা নিয়ম আছে না নাই? আহলে তাসাউফের মানুষ যারা এখানে বসে আছে, আহলে বাতিনের মানুষ যারা এখানে বসে আছে, বিভিন্ন তরিকাদের সবক যারা মস্ত করে এখানে বসে আছে, চিশতিয়া তরিকাদের ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি, কাদেরিয়া তরিকাদের ইমাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদিয়া তরিকাদের ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া তরিকাদের ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। এই তরিকাদের ইমামদের কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন না দেননি? তারা তো আর আসমান থেকে কিছু উড়িয়ে নিয়ে আসে না, তারাও কোরআন থেকে দলিল দিয়ে শিক্ষা দিয়েছে। আমি বলি না, কোরআন বলছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ পাক বলছে তাদের চেহারাটার দিকে তাকিয়ে থাকো, তাদের চেহারাটার দিকে যারা সকালে আল্লাহ জিকির করে, সন্ধ্যাতেও যারা আল্লাহ জিকির করে, তাদের দিকে তাকিয়ে থাকাটাই একটা বড় ইবাদত। আল্লাহ পাক কবুল করুন, সকলে কবুল করুন। জোরে বলে, চিৎকার দিয়ে বলে আমিন। আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই, কি করতে যাই? চাইতে নয়, মানতে নয়, চাইবো তো আল্লাহর কাছে, বলবো তো আল্লাহকে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। ওলিদের দরবারে সহবত আমরা নিতে যাই, তাদের দেখানো রাস্তা না, যারা যে রাস্তার পথিক হয়ে ওলি হয়েছে, আল্লাহ সেই রাস্তার পথিক হবো। বিরাট ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাব না, সময় স্বল্পতার। আমি শুধু ছোট্ট করে আপনাদেরকে বলি, আল্লাহ ওলিদের দিকে তাকিয়ে থাকাটাও একটা বড় ইবাদত। আমি বলি না, কোরআন আমার কি বলছে শুনে, স্পষ্ট কোরআন বলে দিচ্ছে ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয় ওয়ালা তা'দু আইনাকা আনহুম ইউরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। যদি তাদের থেকে তোমরা চেহারাটাকে সরিয়ে নাও, মুখটাকে যদি ফিরিয়ে নাও, মুখটাকে যদি তোমরা ঘুরিয়ে নাও, তাদের থেকে যারা সকালে আল্লাহ জিকির করে, সন্ধ্যাতে আল্লাহ জিকির করে, তাদের থেকে যদি তোমরা মুখটাকে ঘুরিয়ে নাও, চেহারাটাকে যদি সরিয়ে নাও, আল্লাহ বলছে তোমাদের অন্তরের মধ্যে দুনিয়া চলে আসবে, আল্লাহ থাকবে না। তাদের দিকে তাকিয়ে থাকলে তোমাদের মধ্যে দ্বীন থাকবে, শরিয়াত থাকবে, ইসলাম তোমাদের মধ্যে থাকবে। উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আমি বলি নয়, আমার কথা আমি বলছি না। এই যে এতগুলো মানুষ যে তাকিয়ে আছে, আমি আমার কথা বলছি না, ব্যাখ্যা অন্য দিবেন, আমি উদাহরণ দিয়ে বলছি। আরো একজন আসবে, তারপরেও কেউ আসবে, আগেও ওয়াজ করেছে, বিগত 40 বছর ধরে ওয়াজ হচ্ছে।
বিগত 50 বছর ধরে গ্রামে পাড়ায় মহল্লায় জলসা চলছে, কেউ না কেউ বাস করে আমি ওলি নয়, কিন্তু ওলি এসেছে আপনার গ্রামে। নেককার বান্দা এসে স্টেজে বসে কোরআনের কথা বলেছে, শরীয়তের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে। এই যে এতগুলো মানুষ হাঁ করে আপনারা তাকিয়ে আছেন, আজকে আপনাদের কথা বলছি না, বিগত মুরব্বীরা কত আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকিয়েছিল, বুকে হাত দিয়ে বলেন যতক্ষণ তাকিয়েছেন ততক্ষণই দ্বীন পেয়েছেন, যতক্ষণ তাকিয়েছেন ততক্ষণ ইসলামের কথা পেয়েছেন, যতক্ষণ তাকিয়েছেন ততক্ষণ শরীয়তের কথা পেয়েছেন, ইসলামের নীতি আদর্শের কথা পেয়েছেন। ভাই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দ্বীন নাই, আমল নাই, ইবাদত নাই, বندگی নাই, রিয়াজত নাই, মুরাকাবা নাই, মুশাহিদা নাই, তাজকিয়াত নাফস। যে কোন একটা আলোচনা কোরআন হাদিস আল্লাহ দলিল খাবি না, ঘুষ খাবি না, পরচর্চা করবি না, পরনিন্দা করবি না, গীবত করবি না, ভাইয়ের সম্পত্তি ঝেড়ে নিবি না, এই ভালো কাজের আদেশ পেয়েছে, খারাপ কাজ থেকে দূরে থাকার কথা তাদের মধ্যে থেকে শুনেছে। যতক্ষণ তাকিয়েছিলেন ততক্ষণ দিন ছিল, শরীয়ত ছিল, মুখটা ফিরিয়ে রাস্তায় উঠেছেন, দিন বিরোধী কাজ আরম্ভ হয়ে গেছে। সেটাই আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করছে। আমি যেটা সাদা মাথা করে বললাম, আমি নরমাল ভাবে যেটা আপনাদেরকে বোঝালাম সেটাই কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, যদি তাদের থেকে চেহারাটা তোমরা ফিরিয়ে নাও, তাদের থেকে যদি মুখটাকে তোমরা সরিয়ে দাও, তাদের থেকে যদি মুখটাকে তোমরা রুজু করে দাও, ঘুরিয়ে নাও, ইউরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দেয় ইউরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আমার আল্লাহ পক্ষ থেকে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে চেহারাটা ঘুরিয়ে নেওয়া মানে দুনিয়া তোমাদেরকে গ্রাস করে নেবে। এখানে যারা বসে আছে দিন আছে না নাই, এখান থেকে রাস্তায় উঠে যাবে, দিনটা এখানে যতটুকু ছিল ওই রাস্তায় কতটুকু রাখতে পারবে? যুবক কন্ট্রোলে থাকতে পারবে? রমণী তো ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে, চমন করবে সুন্দরী চকচকে ঝকঝকে সেজে গুজে তো আইসক্রিম খাচ্ছে, মুখটাতে একবার ঝালা করা করে উঠবে। মন না চাইলেও হুজুর বলেছে তাকাবনি, হুজুর বলেছে তাকাবনি, তারপরে আর চোখে দেখে নিবে। মানে এখানে যতক্ষণ ছিলে রমণী দেখতে পেলে, খালাতো বোন, মামাতো বোন, ফুফুতো বোন দেখতে পেলে, শাস্তো বোন দেখতে পেলে, পর্দাটা টপকে শুধু পিছনে যেতে বাকি। তাহলে কোরআন কি বলছে? তো নাকি আমি একটু টাইম পাস করে দিই, বোঝাচ্ছে পর্দাটা টপকে শুধু যেতে বাকি, পর্দাটা টপকে শুধু বেরোতে বাকি। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেন যারা সকালেও জিকির করে, সন্ধ্যাতেও জিকির করে, তাদের চেহারাটার দিকে তাকিয়ে এত সাদা মাটা মানে করছি, তাকিয়ে তাকানোকে ইবাদত। যদি তাদের থেকে চেহারাটাকে সরিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে তোদের অন্তরের মধ্যে ইউরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তোদের অন্তরের মধ্যে দুনিয়া চলে আসবে, আল্লাহ থাকবে না। তাই আল্লাহর ওলিদের সোহবতে বসার দায়িত্ব হচ্ছে এটা নয় যে অন্তরের মধ্যে দ্বীনটাকে কি করে রাখা যায়। বিদায় নেব আপনাদের খেদমত থেকে, বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারছি না, একটার পর একটা পয়েন্টের উপর আলোচনা। মসজিদটাকে আবাদ করেন, এটাই আমার সাবজেক্ট। মসজিদ হচ্ছে এক বছর, এর বহু বছর হচ্ছে মাসাজিদ, সিজদা দেওয়ার জায়গা। মসজিদে ইবাদত করতে হবে, ইবাদতের উদ্দেশ্যে ঢুকতে হবে। ইবাদত ছাড়া অন্য কোনো কর্মের উদ্দেশ্যে মসজিদে গেলে হবে না। জিকির করেন, তাসবিহ করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা ঘুরিয়ে দেয় তোমাদের বাড়ির মধ্যে যারা নামাজ পড়ে না, সালাত আদায় করে না, মসজিদে যায় না, মসজিদগুলো আমল করে না, মসজিদের মধ্যে জামাতে সহিত যারা নামাজ আদায় করে না, রাসূল জানিয়ে দেয় তাদের বাড়িতে যদি কন্যা সন্তান, তাদের বাড়িতে যদি মহিলা মেয়ে ছেলে না থাকতো, তাদের বাড়িতে যদি শিশুগুলো না থাকতো, আমি নবী নিজে হাতে তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। জানার রাগ নাই, ভদ্রতা মানুষ, সভ্য মানুষ, পৃথিবীতে নবীর সেরা সেই মানুষরা বলছে রাহমাতাল লিল আলামিন বলছে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। তাহলে কতটা জামাতের গুরুত্ব আছে। আজকে দুঃখ লাগে, ভালোবাসে, আপনারা মহাব্বত করেন, এত দূরের রাস্তা আমার এসি গাড়ি আমি আমার গাড়ি আমি গাড়িতে চেপে আসছি, তাই আমার কষ্ট হচ্ছে। আপনারা ঝুলে ঝুলে যান, ভালোবাসা আছে, আবেগ আছে, মহাব্বত আছে বলে যান। এত দূর থেকে গিয়ে ফুরফুরা শরীফে আমরা বসে, ফুরফুরা শরীফে মসজিদে নামাজ হয়, ফুরফুরা শরীফের মুরিদ ভক্ত বলে আপনি দাবি করলেন, কিছু গেলেন মসজিদে, কিছু বাইরে বসে থাকলেন। সবারই কথা বলছি না, পার্সেন্টেজ আছে না? পায়ে ধরে বলে জীবন তৈরি করে, মসজিদ থেকে জীবন তৈরি করে। যে নিজের জায়গা মসজিদে করলো, আল্লাহ তার জায়গাটাকে জান্নাতে করে। বলে আপনার কপালে যখন নামাজের দাগ আছে, আপনার কপালে নামাজের দাগ আল্লাহকে সিজদা কুরসিয়ার সাথে লিল্লাহিয়াতের সাথে দেয়, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে দিয়ে ওলি বানিয়ে দিবে। জুড়ে বলে বিদায় নেবার আগে আপনাদের খেদমতে দুটো পয়েন্টের উপরে আলোচনা করে বিদায় নেব। এটাও সূরাতুল আল ইমরান, তৃতীয় নম্বর সূরা। 133 নম্বর আয়াত। আমার আল্লাহ আমার মাওলা আমার পরবর্তীকার জানিয়ে দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু ওয়াইদাত লিল মুত্তাকিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার মাওলা আমার পরবর্তীকার এলান করে দেয়, তোমরা ওই রাস্তা পথিক হও, ওই রাস্তায় ছুটতে থাকো, ওই রাস্তায় দৌড়াও যে রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, শুধু ক্ষমা করব এটা নয়, আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত বরাদ্দ রাখবো। যেটা মুত্তাকিদের জন্য গোটা, মুত্তাকি ছাড়া কেউ যেতে পারবে না। ভুল করেছো, ত্রুটি করেছো, খাতা করেছো, বাজে কাজ করেছো, শরিয়ত বিরোধী কাজ করেছো, দ্বীন বিরোধী কাজ করেছো, ইসলাম বিরোধী কাজ করেছো, শরিয়তের নীতি আদর্শ বিরোধী কর্ম তোমার আমার দ্বারা হয়ে গিয়েছে। কেউ তো আর তুলসী পাতা নয়, ভুল ত্রুটি প্রত্যেকের আছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ বলতে সব ভুল থেকে নিজেকে দূর করে নাও। আমি আল্লাহ আমার ক্ষমার দিকে চলে আসো, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে 360
ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আমি আল্লাহ আমার ক্ষমার দিকে আসলে আমি আল্লাহ একটা জান্নাত দেব, একটা জান্নাত দেব। কিতাবটা খুলে দেখেন, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের যখন ডান হাতে আমলনামাটা পাবে, আমার আল্লাহ জানিয়ে দেয় নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার আল্লাহ তাদেরকে দুটো নূর দিবে, আলো দিবে, জ্যোতি দিবে। একটা নূর তাদের আঙুল দিয়ে চমকাতে থাকবে, আর একটা নূর তাদের কপাল দিয়ে চমকাতে থাকবে। এই দুটো নূর, দুটো আলো তাদেরকে দেওয়া হবে। শুধু দুটো নূর, দুটো আলো, দুটো জ্যোতি দেওয়া হবে এটা নয়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিবে। কিন্তু নামাজীদের কথা আয়াতটা নামাজীদের জন্য, যারা ভটকে গেছে, ভুল পথে চলছে, রাস্তা যাদের চেঞ্জ করে ফেলেছে, অন্য রাস্তায় নিজেকে পরিচালিত করছে, যে রাস্তাটা দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরিয়াত বিরোধী, ওখান থেকে যদি রিটার্ন করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ তাকে মাফ করব, আমি আল্লাহ তাকে জান্নাত। জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতি মানুষগুলোর দিকে লক্ষ্য করে আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার প্রশ্ন করবে, এই জান্নাতি মানুষগুলো কি লাগবে তোমাদের, কি চাও তোমাদের, কি দরকার তোমাদের, কি নিবে বলো, কি দরকার আছে তোমাদের, কি তোমাদের চাওয়া পাওয়া আছে। জান্নাতি মানুষগুলো আল্লাহকে বলবে, খোদা লাগবে না কিছু, আপনি না চাওয়াতে দিয়েছেন, না বলাতে দিয়েছেন, না মাগাতে দিয়েছেন, কিছুই লাগবে না। জান্নাতি বান্দা, জান্নাতে বান্দিগুলো আল্লাহর দিকে তাকিয়ে বলতে থাকে, খোদা আপনাকে দেখতে চাই, মওলা আপনাকে দেখতে চাই, পরবর্তীবার আপনাকে দেখতে চাই। জান্নাতি মানুষগুলোর আশাটা পূরণ করার জন্য আমার আল্লাহ ৭০,০০০ দূরের পর্দাটাকে উঠিয়ে দিবে। জান্নাতি বান্দাদের সাথে আমার আল্লাহ যখন দিদার করবে, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় জান্নাতি বান্দা, জান্নাতি বান্দিগুলো যখন রবকে দেখবে, খোদাকে দেখবে, পরওয়ারদিগারকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে ৩০০ বছর বাকিয়ে রয়ে যাবে। জোনাকির পোকা দেখেছে, পিছনে একটা আলো জ্বলে, ছোটবেলায় আমরা মজা করে বলতাম মশা হারিকেন নিয়ে খুঁজতে পারিয়েছে। এই জোনাকির পোকার পিছনে যে আলোটা, আজ পর্যন্ত কোনো গবেষণা কেন্দ্র নেই। আমেরিকা বলেন, লন্ডন বলেন, প্যারিস বলেন, জাপান বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, চীন বলেন, পৃথিবীর কোন গবেষণা কেন্দ্রে, পৃথিবীর কোন গবেষণা রিসার্চ সেন্টারে আজও পর্যন্ত প্রমাণ করতে পারে না যে জোনাকির পোকার পিছনের আলোটা কিসের মাধ্যমে জ্বলে। সোলার সিস্টেম, ইনভার্টার সিস্টেম, রেডিয়াম সিস্টেম, সেন্সর লাগানো আছে, জেনারেটর সিস্টেম, কারেন্টের মাধ্যমে, কিসের মাধ্যমে জোনাকির পোকার আলোটা জ্বলে, আজও পর্যন্ত কোন গবেষণা কেন্দ্রে গবেষণা করে রিসার্চ করতে পারে না। আমার আল্লাহ বলছে যখন কিয়ামত পর্যন্ত জেনারেশন বাই জেনারেশন একইভাবে আল্লাহ চালিয়ে রাখবে। ভালো করে বুঝেন, অনেক ইবাদতের ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাব না। সূরাতুল আল-ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সব রাস্তা ছেড়ে দে, আমার ক্ষমার রাস্তায় চলে আয়, আমি আল্লাহ মাফ করব, একটা জান্নাত দেব। এই আয়াতের শেষে আল্লাহ বলছে,
যেটা মুত্তাকিদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করেছি। এখন মুত্তাকি কে তার পরিচয় আল্লাহ দিচ্ছে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মুত্তাকি বান্দা সেই ব্যক্তি হবে যে ব্যক্তিটা যে হালে থাকবে, যে অবস্থায় থাকবে, দানের হাতটাকে উন্মুক্ত করে রাখবে। বসে পড়েছে, লাইন ঘোরাতে হবে, হাতা নিয়ে যখন বসেছে লাইন ঘুরিয়ে পকেটের লাইনে যেতে হবে, তার আগে তো মনটাকে একটু নকল করাতে হবে। একটা ভঙ্গ কথা বলছি, প্রত্যেকটা দলিল আদিল্লাহর কথা বোঝাবার চেষ্টা করছি। প্রেসক্রিপশন দেওয়ার দায়িত্ব আমার দিয়ে দিন। ডাক্তার দেখে প্রেসক্রিপশন ঘরে নিয়ে এসে ফাইল আপ করে রেখে দিলে হবে না, ওতে ডোজ লেখা থাকে, কোর্স লেখা থাকে, অ্যাপ্লাই করতে হবে, তবে রোগ মুক্ত আল্লাহ। একটার পর একটা বড়টাই সব প্রেসক্রিপশন দিয়ে দেবে। চাল চলন ওঠা বসা কথাবার্তা কার্যকলাপ হাঁটা চলা সব প্রেসক্রিপশন দিলে বক্তাগুলো। এটা ঘরে নিয়েছে শুধু রেখে দিতে হবে না, বা এখানে রেখে দিয়ে চলে গেলে হবে না, এটা অ্যাপ্লাই করতে হবে, তবেই বোঝা যাবে যে প্রেসক্রিপশন গুলো চলছে। বিগত 10 বছর ধরে তো বক্তারা প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে। ये आलू की तरकारी जो पहले थी स्वाबी रह गया रस्म आज़ा रूहे बेलागी न रही, फलसफा रह गया तलकीन के साथ। ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है, लाखों के हाथ। আমার বড় চাচার মজা করে বলতে, এরা ইসলামের খেদমত করছে না এদের খেদমত ইসলাম করছে। আমি বক্তাকে বক্তৃতা দিচ্ছি, আমি ইসলামের খেদমত করছি না আমার খেদমত ইসলাম করছে, দেখার তার মানে বুঝতে পারেন সমাজদার কি ইসলাম। আমি যদি ইসলামের খেদমত করি বাবা ভালো, আর আমার খেদমত যদি ইসলাম বান্ডিল দিয়ে করে দেয়, অন্য ব্যাখ্যা দিবেন। বান্ডিল নিতে অসুবিধা নেই, এই জায়গাটা বান্ডিল নয়, এই জায়গাটা ফরসিয়াত, এই জায়গাটা লিল্লাহিয়াত রাখতে হবে। আপনি দিবেন, আপনি পীরের আওলাদকে দিবেন, বক্তাকে দিবেন, দেন অসুবিধা নেই, কিন্তু আমার নিয়ত করবে ইসলামের খেদমত, ইসলামের। আপনি খুশি করে আমাকে দিচ্ছেন, এটা আমার আপনার বরাদ্দ, উদ্দেশ্য ওটা হবে না, উদ্দেশ্য লিল্লাহিয়াত থাকবে, তবে ইসলামের খেদমত হবে। আর উদ্দেশ্য যদি আল ফুলুস হয়ে যায়, তাহলে কিন্তু খেদমত ইসলাম আমার করে দিচ্ছে, আমি ইসলাম আল্লাহ বলছে যে হালে থাকবে, যে অবস্থায় থাকবে, আল্লাহর জন্য হাতটা উন্মুক্ত করে রাখবে, দানের হাতটাকে খুলে রাখবে। এটা মুত্তাকি বান্দার জন্য। আল্লাহ পাকের ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একটাই মাত্র হাতে রুটি, খোদা খোদা মানুষ ওলির দিকে লক্ষ্য করে না করে, আমি খোদা খোদা আমাকে কিছু খেতে দেন, বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দেন। আল্লাহ ওলির কাছে একটাই রুটি ছিল, সেই রুটিটা তার হাতের মধ্যে উঠিয়ে দেয়। যুবক ছেলে আল্লাহ ওলির সঙ্গে গুটি গুটি পায়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘরের মধ্যে গিয়েছে। আল্লাহ ওলির দিকে লক্ষ্য করে বলে, একটাই অন্তর রুটি ছিল আপনার কাছে, সেটাও আপনি দান করে দিলেন, এখন আপনি সেটাকে নিবারণ করবেন কি করে? আল্লাহ পরিবার সবর করো, সময় আসলে বুঝতে পারবে। হঠাৎ করে কে যেন একজন দরজায় আওয়াজটা দেয়, দরজা খুলে দাঁড়িয়ে একজন মানুষ 5টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পরির দিকে লক্ষ্য করে বলে, হুজুর কে যেন একজন 5টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পরি বলে, ওটা আমাদের নয়, চলে যেতে বলো। আবার কিছু সময় যাওয়ার পরে দরজায় কে যেন একটা আওয়াজ দেয়, আওয়াজটা দিয়ে করে খুলে দেখে 7টা নিয়ে রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পরির দিকে লক্ষ্য করে যুবক বলে, হুজুর কে যেন 7টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পরি বলে, ওটা আমাদের নয়, নিয়ে যেতে বলো। কিছু সময় রুটি বাইর করার পরে আল্লাহ ওই
ওই জায়গায় বসে আছে, কে যাবে সেখানে তাকে আওয়াজটা দেয়, দরজা খুলে দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে, 10টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বলে ওটা আমাদের রুটি। খাওয়া আরম্ভ করেছে, যুবক ছেলেকে সঙ্গী করে নিয়ে। আল্লাহর ওলি বলতে থাকে, তুমি হয়তো ভাবতে পারো আমি কেন এই যখন 5টা 7টাকে ফেরত দিলাম, আমার লোভের কারণে, কিন্তু না, আমি আল্লাহর কথার দিকে তাকিয়েছিলাম। আল্লাহ বলে একটা দিলে 10 গুণ করে আমি আল্লাহ ফিরিয়ে দিই। আমি একটা রুটি দিয়েছি, আমার আল্লাহ 5টা দিতে পারে না, আমার আল্লাহ 7টা দিতে পারে না, আমার আল্লাহ 10টাই দিবে। এই আল্লাহর কথার দিকে তাকিয়ে আমি সবর করে বসেছিলাম। একটা মানুষ কেউ আছে এই মসজিদের উন্নয়নের জন্য নগদ একজন ব্যক্তি হাত তুলে বলেন, হুজুর বিদায় নেব, আপনাদের কাছ থেকে চলে যাব, ওলামা হাজরাতরা আছে একের পর এক আলোচনা করছে, হুজুর আমি 3,000 টাকা চাই। যদি কারো পকেটে থাকে, এখন তো ফোন পে যুগে স্ক্যানার বারকোড নিয়ে বসে, পকেটে তো মানুষের টাকা মানি ব্যাগে থাকে না, এখন গুগল পে ফোন পেতে থাকে, বারকোড সিস্টেম করতে হবে, স্ক্যানিং করে দিয়ে আধুনিক যেমন। একজন হাত তুলে বলতে পারবেন, এই তোমার কাছে হাত, যে আমার কাছে হাত তুলেছে